আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। তো সকালের জন্য রুটি বানিয়েছি, এরপর ডাল রান্না করেছি রাতে, তো সেটা গরম দিয়ে নিয়েছি। আজকে একটু সকালে তাড়াহুড়া করে নাস্তাটা করব। তো বাচ্চারা গিয়েছে স্কুলে, এরপর নুসেবা আব্বু সাতকানিয়াতে যাবে আমার ননদের ওখানে। তো নুসেবা আব্বু নাস্তা করে নিচ্ছে। তো সাতকানিয়া থেকে নুসেবা আব্বু কালকে এসেছে, আজকে আবার যাবে। তো যাওয়ার সময় চিন্তা করলাম জানুয়ারি মাসে আর কি মারুয়ার বার্থডে ছিল, মানে আমার ননদের ছোটো মেয়ের বার্থডে ছিল। তো ওকে বলেছিলাম ওর বার্থডেতে আমি কেক বানিয়ে দিব বা আমি আসবো কেক নিয়ে। তো যেহেতু আমরা শহরে চলে এসেছি, আসার পর আর যাওয়া হয়নি। তো নুসেবা আব্বু যেহেতু যাচ্ছে, এটা ওর বার্থডে চলে গিয়েছে, তো ওর খুশির জন্য আমি আমার ননদের মেয়ের জন্য আর কি একটা কেক বানিয়ে পাঠাচ্ছি যাতে ও খুশি হয়। তো ও যেহেতু ছোটো মানুষ, ও যাতে ভালো লাগে তাই আমি ওকে একটা বাটারফ্লাই কেক বানিয়ে দিলাম। এই যে, তো সকাল থেকে একটু তাড়াহুড়া করে কেকটা বানিয়েছি যেহেতু নুসবাবু বিকেলবেলায় যাচ্ছে। তো এই তো আমার বাটারফ্লাই কেকটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু আমি প্রথমবার বাটারফ্লাই থিমটা বানিয়েছি। আগে যেহেতু আমি অর্ডারের কাজ করি, অর্ডার যখন যেরকম কাস্টমার সাজেস্ট করে দেয় সেরকমভাবেই কিন্তু আমি কেকটা বানাই। তো আজকে যেহেতু আমার ননদের মেয়ের জন্য বানাচ্ছি, তো চিন্তা করলাম একটু বাটারফ্লাই শেপটা তো যেহেতু একটু তাড়াহুড়া করেই বানাচ্ছি, আর এই ধরনের কেক বানাতে একটু সময় বেশি লাগে যেহেতু বিভিন্ন কালারের ক্রিম মিক্স করতে হয়। এরপর ফ্লোরাল ডিজাইনের কেক কিন্তু সবসময় একটু সময়ও বেশি লাগে বা ক্রিমও বেশি যায়। তো একটু যেহেতু তাড়াহুড়ার মধ্যেই করছি, তবুও আমি একটু ফ্লোরাল ডিজাইনের বাটারফ্লাই থিমটা তৈরি করেছি। তো একটু কালারফুল করে, দেখা যায় ছোটো মানুষরা কালারফুল এই ধরনের থিমের কেক পছন্দ করে। তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে কেকের ডিজাইনটা। আর নুসাইবা দোহা তো রাগ করে ফেলেছে, ওদের বার্থডের সময় কেন বাটারফ্লাই কেকটা তৈরি করিনি বা বানাইনি। তো দোহা তো ওর আগামী বার্থডেতে আমাকে অর্ডার দিয়ে রেখেছে এরকম একটা বাটারফ্লাই, ওকে বার্থডের সময় কেক বানিয়ে দিতে হবে। যাই হোক, নুসেবা আব্বু বিকেল বেলায় চলে গিয়েছে সাতকানিয়াতে। তো পরের দিন আমার কেক অর্ডার আছে। এটা আমার রিপিট কাস্টমার, আমাকে প্রায় সময় উনি কেক অর্ডার দেন। তো উনি অর্ডার দিয়ে রেখেছেন, এটা যাবে অনেক দূরে। তো এটা ছিল 4 পাউন্ডের একটা চকলেট ফ্লেভার কেক। তো আপু কোনোদিন আমাকে ডিজাইন দেয় না, আমি আমার মনের মতো করে ডিজাইনটা বানিয়ে দিই। আপু খুবই সিম্পল মডেলের মধ্যে কেকটা পছন্দ করে, আর উনি কোনো ধরনের কালারও পছন্দ করে না। তো সবসময় চকলেট কেকটা ওনাকে বানিয়ে দিই। তো আপু আমার হাতের কেক এত বেশি পছন্দ করে, যেহেতু অনেক দূরে যাবে কেকটা। তো বহু দূরে হওয়ার পরও আমি কেকটা আপুকে দিলাম। আপু আমার হাতের কেকটা অনেক বেশি পছন্দ করে। তো আপু পুরা ফ্যামিলি সহ উমরা করতে গিয়েছিলেন। তো উমরা করে আসার সময় আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছেন। তো আপু বলেছে আমার জন্য জমজমের পানি আর খেজুর দিয়েছে। এখানে দেখলাম বাচ্চাদের জন্য চকলেট দিয়েছে বিভিন্ন ধরনের, এরপর সাবান দিয়েছে। তো আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি। তো আমার শাশুড়িকেও দিলাম, খেজুরগুলো অনেক বেশি মজা ছিল। তো খেয়ে আপুকে ধন্যবাদ জানাচ্ছি, আপু এত দূর থেকে আমার জন্য এত বড় ভালোবাসা পাঠানোর জন্যে। তো এই তো এটা পরের দিন আউরিনের আজকে সিজার হবে। তো ওকে সকাল থেকে কিন্তু অ্যাডমিশন করিয়ে ফেলেছে। তো সকাল থেকে ওর সাথে ও যা এসেছে, মিহির বাবা এসেছে। তো এটা দুপুরের পর আমি মিহির এসেছি, এরপর অরিনের শাশুড়ি মিহি, এরপর মুন্নি, ওরা এসেছে। সবাই হসপিটালে অপেক্ষা করছি অপারেশন রুমের সামনে কখন আমাদের সুখবরটা আসবে। তো সবার কিন্তু অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, ওকে সকাল থেকেই কিন্তু অপারেশন রুমে ঢুকিয়ে ফেলেছে। তো ও তো ওখানেই আছে, আমরা শুধুমাত্র সুখবরের অপেক্ষায় আছি। তো এই তো ফাইনালি মিহির বাবা নিচে গিয়েছে নুসেবা আব্বুকে ডেকে, ওখান থেকে অপারেশন রুম থেকে আমাদেরকে সুখবরটা দিয়েছে। অরিনের পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। তো মিহির রিয়াকশন দেখেন, আর তো সবাই এত বেশি খুশি হয়েছে। মিহি তো খুশির চোট একদম কান্না করে দিয়েছে। ওর অনেক দিন ধরে ইচ্ছে ছিল
ওরা যেহেতু 2টা বোন আছে, ও বলতো আমার আরও 2টা ভাই লাগবে, যেহেতু ওরা 2 বোন। তো মিনহা কিন্তু উল্টোটা, মিনহার বোন লাগবে। আসলে ভাই বোনের এরকম চাহিদা থাকে। তো আমরা সবাই অপেক্ষা করে আছি আমাদেরকে বেবি দেখাবে কি না, কিন্তু আমাদেরকে বেবি দেখায়নি। অপারেশন রুমে অবজারভেশনেই কিন্তু রেখে দিয়েছে মা ও ছেলেকে। তো দুইজনেই কিন্তু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মিনহা এসেছে ওর বাবার সাথে। ওর বাবাও কিন্তু জানতো না ওর যে পুত্র সন্তান হয়েছে, এখানে আসার পর শুনেছে আর কি। আমরা কেউই জানতাম না আগে, আজকে সবাই তো সারপ্রাইজ হয়ে গিয়েছে। তো ওরিন কিন্তু সব সময় বলতো ওর কিন্তু মেয়ে হবে, এবারও কিন্তু ওর মেয়ে হবে। তো মেয়ে হোক ছেলে হোক আলহামদুলিল্লাহ, আমরা চেয়েছি সুস্থ একটা বেবি আসুক আমাদের মাঝে। তো ছেলে সন্তান মেয়ে সন্তান সব কিছু কিন্তু আল্লাহর উপরেই থাকে, নির্ধারণ করা থাকে কার ভাগ্যে ছেলে সন্তান আছে বা কার ভাগ্যে মেয়ে সন্তান আছে। এগুলো তো লিখা হয়ে গিয়েছে আগে থেকেই, আমাদের ভাগ্যটা কিন্তু আগে থেকেই নির্ধারণ করা আছে। তো সবাই কিন্তু অনেক বেশি খুশি, যেহেতু 2টা মেয়ে। প্রথমে মিহি হচ্ছে সিজারে হয়েছে, আবার মিনহা হচ্ছে নর্মালে হয়েছে। তো এবারে কিন্তু সিজার হয়ে গিয়েছে ওর, যেহেতু ওর একটু প্রবলেম ছিল। ও প্রেগনেন্ট হওয়ার পর থেকেই কিন্তু ওর অনেক প্রবলেম হয়েছে, যেগুলা আমাকে শেয়ার করতো আর কি। তো কেউ কিন্তু জানতো না। তো যাক, যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তো হয়ে গিয়েছে, অনেক প্রবলেমের মধ্যে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে সবাই অনেক বেশি খুশি। যখন বাচ্চা দেখব তখন কিন্তু একদম মনটা শান্তি হয়ে যাবে। তো আমরা কেবিনে আসলাম, এখানে তো কেবিন পাওয়াই যাচ্ছে না। তো ওকে হচ্ছে অপারেশন রুমে অবজারভেশনে রেখে দিয়েছে। তো এখন কেবিনে একটা কোনো রকম খালি করে মিহির বাবা অনেক দৌড়াদৌড়ি করেছে একটা কেবিনের জন্য। এত বেশি রোগী সিএসসিআরে, আজকে প্রায় অনেকগুলা নাকি ডেলিভারিও হয়েছে। তো এই তো ফাহিম হচ্ছে সুখবর পেয়ে সবার জন্য মিষ্টি নিয়ে আসলো, বাচ্চাদের জন্য জুস চিপস নিয়ে আসলো। আসলে মামারা থাকলেই কিন্তু এরকম, ভাগিনা ভাগিনে হলে কিন্তু অনেক বেশি খুশিটা কাজ করে মনের ভেতর। মিষ্টি খাওয়াবে? বিসমিল্লাহ। এদিকে হচ্ছে মিহি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, ও অনেক বেশি খুশি, দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। আসলে আমাদের মধ্যে এবারে বেশি খুশিটা কাজ করছে কেন জানেন? মিহি যখন জন্ম হয়েছে ওমানেই ছিল, মিনহু ওমানে ছিল। জন্মের পর আমরা দেখিনি, যখন জন্মের পর যখন এসেছে বাংলাদেশে তখন দেখেছি আর কি। তো যে কোনো মেয়েদের দেখবেন প্রেগনেন্সির সময় বিশেষ করে যদি কাছের মানুষ কেউ থাকে পাশে বা বাবার বাড়ি কেউ যদি পাশে থাকে, মনের ভেতর শক্তিটা কিন্তু দ্বিগুণ কাজ করে। তো এই তো ফাইনালি কিন্তু অপারেশন রুমে আমাকে ঢুকতে দিল, আমি আসলাম। তো আলহামদুলিল্লাহ বলে আমি বাবুকে কুলে নিলাম। আমার এত বেশি ভালো লাগছে, অপারেশন রুমে আমার কোনো দিন ঢোকা হয়নি। আমার যেহেতু 3টা বেবি নর্মালে হয়েছে, তো তাসিদোহা হওয়ার সময় আমার সিজারে হবে বলেছিল, তো আল্লাহর রহমতে ওরও কিন্তু নর্মালে হয়েছিল, আমার টুইন বেবি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তা আমি তো আমার বোনকে দেখতে পেয়ে আমার অনেক বেশি খুশি লাগছে যে ও কী করছে এখানে ভেতরে একা। আসলে ওর কিন্তু অনেক বেশি সাহস আছে, যেহেতু মিহিও সিজারে হয়েছে। মানে নর্মাল আর সিজার কষ্ট দুটোটাই কিন্তু অনুভব করতে পেরেছে। তো যাই হোক, আমি আমার বোনকে সুস্থ দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। বাবুও সুস্থ আছে আলহামদুলিল্লাহ, দুজনেই অনেক বেশি সুস্থ আছে। তো আপনারাও সবাই দোয়া করেছেন। আসলে কার দোয়া কখন কাজে লাগে সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। তো এখানে আরেকটা বেবি হয়েছে, আমি এখানে প্রায় অপারেশন রুমে 1 থেকে 2 ঘন্টার মতো ছিলাম। তো ওকে কিন্তু সাথে সাথে বেডে দেয়নি, 3-4 ঘন্টা রেখে এরপর দিয়েছে আর কি। আর আগে দেখতাম বেবিদেরকে কিন্তু আগে দিয়ে দেওয়া হতো গার্ডিয়ানদের কাছে, এখন নাকি বেবিদেরকে দেয় না, একেবারে মায়ের সাথে দেওয়া হয়। তো এই তো আমি অনেক রিকোয়েস্ট করার পর, যেহেতু আমাদের আত্মীয় স্বজন সবাই কেবিনে অপেক্ষা করছে বাবু দেখার জন্যে, তো নার্সদেরকে অনেক রিকোয়েস্ট করার পর আমি বেবিকে বের করে আনলাম। একটু পর হচ্ছে অরিনকেও দিয়ে দিবে। তো এখানে তো সবাই এত বেশি খুশি বাবুকে দেখে, সবাই অনেক বেশি অপেক্ষা করেছিল কখন বাবুকে আনবে।
এদিকে হচ্ছে মিনহা ভাই হওয়ার কারণে ও কিন্তু খুশি না। যখন শুনেছে ওর ভাই হয়েছে ও অনেক বেশি কান্নাকাটি করেছিল, কেন ওর ভাই হয়েছে। ও তো বোন চেয়েছিল, ওর বোন কেন হয়নি। মিহি অনেক বেশি খুশি, তবে মিনহা অনেক কান্না করেছিল। ও যেহেতু ছোট মানুষ এখনো বুঝে না, ও আশা করেছিল ওর আরেকটা বোন হবে। তো আজকে হচ্ছে আমার ভিউয়ার্স আপুদের একটা রিকোয়েস্ট থাকবে, যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে 18 বছরের পর থেকে 30-এর মধ্যে বেবি হলে আপনার শরীরে যে জোরটা থাকবে সেটা কিন্তু 30 বছরের উপরে গেলে সেই জোরটা কিন্তু থাকে না। তো আমার যখন নুসাইবা জন্মেছিল, এরপর তাসিদুহা তো টুইন হয়েছে, তখনও আমি কিন্তু এত কষ্ট পাইনি। আমার তো নর্মাল বেবি হয়েছে, নর্মালেই হয়েছে ডেলিভারিটা। তো তাও রাতের দিনে আমি যা কষ্ট পেয়েছি, তাও রাতের দিনে তো আমার বয়স 30-এর উপরে হয়েছে। তো 30-এর ভেতরে কিন্তু বেবি হওয়ার একটা পারফেক্ট টাইম থাকে, যে কোনো কিছুর একটা সময় থাকে বা বয়স থাকে। তো অনেকে দেখা যায় বিভিন্ন প্রবলেমের কারণে না বেবি নিতে চান না, অনেকে পড়ালেখা করছেন বেবি নিচ্ছেন না, বা সংসারে বিভিন্ন রকম প্রবলেমের কারণে বেবি নিচ্ছেন না। আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, যারা বেবি নিচ্ছেন না বিভিন্ন প্রবলেমের কারণে, বেবি হলে যে প্রবলেম হবে সেটা কিন্তু না। আল্লাহ কিন্তু একটা সংসারে বরকত দেয় একটা বাচ্চা দিয়ে, ও কিন্তু সব কিছু আল্লাহর কাছ থেকে নিয়ে আসবো, রিজিক থেকে শুরু করে সব কিছু। তো যত বয়স মেয়েদের ভারী হয়, যত বয়স বেশি হয়, তখন যদি আপনি গর্ভবতী হন বা ডেলিভারি হন, কষ্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যেটা আমি ফেস করেছি সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি। তাও রাতের দিনে আমি অনেক কষ্ট পেয়েছি, ও প্রেগনেন্ট হওয়ার পর থেকে জন্মের সময় অনেক বেশি কষ্ট পেয়েছি, যেটা তাসিদুহার দিনে বা নুসাইবার দিনে এই কষ্টটা আমার হয়নি আর কি। তোমার এখন কি লাগবে, যে বল লাগবে, যেটা এটা বল লাগবে যে, আচ্ছা ঠিক আছে, একটা বল নিয়ে আসবো আবার, কেমন? এখন এটা ভাই বল লাগবে না টুনু থেকে। তো এদিকে হচ্ছে মিনহা এত বেশি কষ্ট পাচ্ছে, ওর মাকেও দেখছে না, ওর আবার বোনও হয়নি। ওর মাকে দেখার পর ও তো কান্না করে দিয়েছে। আসলে ওর বেশি খারাপ লাগছে ওর মায়ের জন্য, ওর মাকে কেন দেখতে পাচ্ছে না। তো এখন যখন ওর মাকে দেখতে পেয়েছে, ওর মুখে হাসি ফুটেছে, ওর কষ্টের কথাটাও হচ্ছে ওর মাকে শেয়ার করছে, ওর আরেকটা বোন লাগবে। আসলে যখন একটা মাকে না ডেলিভারি রুমে ঢুকানো হয়, তখন ওর কিন্তু মনটা অনেক বেশি ছোটো থাকে। আমার যখন ডেলিভারির সময় আমি তো বাচ্চাদের সবাইকে নিয়ে এসেছিলাম হসপিটালে। তো ডাক্তার যেহেতু অ্যালাউ করেনি, ওরা আবার বাসায় চলে গিয়েছে। তো আসলে অনেক বেশি খারাপ লাগে তখন, যে আমি আর বেঁচে ফিরবো কিনা, বাসায় আর যেতে পারবো কিনা, আমি কি মরে যাব। ডেলিভারির সময় যারা মেয়েরা ডেলিভারি হয়েছে, যাদের বাচ্চা হয়েছে, তারা তো সবাই জানেন, যেই দিন ডেলিভারি হয় সেদিন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে একটা মেয়ের, যে আর বেঁচে যে বাসায় ফিরতে পারবো, আমার পরিবারের কাছে ফিরতে পারবো, ছেলে মেয়েদেরকে আর দেখবো, সে সবসময় কিন্তু মনের ভেতর কাজ করতো ডেলিভারির দিন আর কি, আমি মরে যাব, হয়তো আর কাউকে দেখবো না, বাচ্চাদেরকে আর দেখবো না। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, একটা মেয়ের জীবনে কিন্তু এই ডেলিভারির দিন অনেক বেশি কষ্ট কাজ করে। আসলে মেয়ে ছাড়া কিন্তু এই কষ্টটা কেউ নিতে পারবে না, মা ছাড়া। একটা বাচ্চা যে পৃথিবীতে আনা কি পরিমাণ কষ্ট একটা মেয়ে জানে বা একটা মাই জানে। আমরা এখন যেহেতু মা হয়েছি, মায়ের কষ্টটা কিন্তু বুঝতে পারছি, আমার মারা যে আমাদেরকে কি কষ্ট করে পৃথিবীতে নিয়ে এসেছে। তো এদিকে হচ্ছে বাচ্চার খালারা এসেছে একটা একটা করে, অনেক অপেক্ষা করেছিল। আমি যখন সিজার রুমে ছিলাম, আমাকে বারবার ফোন দিয়ে জ্বালাতন করেছিল বাচ্চার খালারা, মেরিন, ফাহা, ফুফি নাকি চলে যেতে যাচ্ছে, বাচ্চা দেখেই চলে যাবে, রাত হয়ে যাচ্ছে। তো আমি তো নার্সদেরকে রিকোয়েস্ট করতে করতে গলার পানি শুকিয়ে ফেলেছি, যে আমাদেরকে একটু যেতে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, যেহেতু আমাদের আত্মীয় স্বজনরা সবাই অপেক্ষা করছে। তো ফাইনালি হচ্ছে সবাই বাচ্চাকে দেখেছে, আমার বোনকে অরিনকে দেখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছুর জন্য। তো বাচ্চাকে পাওয়ার পর একজন একজন করে বাচ্চাকে কোলে নিচ্ছে, এরপর সবাই তো ছবি উঠিয়ে নিচ্ছে। একটা বাচ্চা হলে দেখা যায় সবাই ছবি দেখতে চায়, আত্মীয় স্বজনরা এখন যেহেতু ইন্টারনেটের যুগ, হওয়া মাত্রই কিন্তু সব জায়গায় হয়ে যায়। তো সবাই ফোন করে বলছে ছবি পাঠাও, ছবি পাঠাও।
তো সবাইকে খবর দেওয়া হয়েছে, ফোন করে বলা হয়েছে খুশির খবরটা, এরপর ছবি উঠিয়ে দিচ্ছে সবাইকে। তো আমার এত বেশি মাথা ধরেছে, নুসরাত আব্বুকে বললাম আমাকে 1 কাপ চা খাওয়া। উপরে ক্যান্টিনে গিয়ে আমরা চা খেয়েছি। এরপর অরিনের একটু ব্যথা হচ্ছিল, নার্সকেও ডেকে এনেছি। তো এদিকে হচ্ছে আমার ছোটো আঙ্কেল এসেছে। তো ছোটো আঙ্কেল আসার পর বলছিল বাবুকে আজান দেওয়া হয়েছে কিনা। আসলে বাবুকে হচ্ছে ফাহিম আজান দিয়েছে। আসার পর আর কি অপারেশন রুম থেকে আসার পর ফাহিম হচ্ছে বাবুর কানে আজান শুনিয়েছে। আর আমার আঙ্কেল আসার পর জিজ্ঞেস করছিল আজান দেওয়া হয়েছে কিনা। আমি বললাম আজান দেওয়া হয়েছে। আজানের পর নাকি একটা কি বলে ইকামাত না একটা কি বলে আজানের পর দেওয়া হয়। তো আঙ্কেল বললে সেটাই আঙ্কেল দিবে, এটা নাকি বাচ্চাকে শোনালে ভালো আর কি। আমাদের মুসলিম ঘরে দেখা যায় বাচ্চা জন্ম নিলে আজান দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, বাচ্চাও কিন্তু বুঝতে পারে যখন একটা বাচ্চা মায়ের পেটের ভেতর থাকে সে কি কোন ধর্মে যাবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমাদের মুসলিম ঘরে দেখা যায় বাচ্চা জন্মের পর বাচ্চার কানে আজান শোনানো হয়, তখন নাকি ফেরেশতা বলে দে তুমি মুসলিম ঘরে জন্ম নিয়েছো। তো দেখেন আল্লাহ দেওয়া নেয়াম কত বেশি সুন্দর। তো এদিকে হচ্ছে আমার মা এসেছে, ভাবি নরিন এসেছে, বাচ্চাদেরকে রাতের খাবার নিয়ে এসেছে সবার জন্য। তো আমার মা তো ছেলে হয়ে অনেক বেশি খুশি। আসলে দাদি নানিরা এরকম কেন, ছেলে হলে কিন্তু অনেক বেশি খুশি হয়। আমার যখন তাসির দোহা টুইন হয়েছিল, তাসিরকে সবাইকে দেখিয়েছে, দোহাকে কিন্তু দেখায়নি। সেটা নিয়ে কিন্তু মেরিন নরিনরা এখনও অভিযোগ করে। তো আমাদের ঘরেও দেখা যায় ছেলে হলে অনেক বেশি খুশি হয়। তো আমার মা তো দেখেন যখন শুনেছে ছেলে হয়েছে উনি তো বিশ্বাস করতে পারছে না, উনি কাপড় খুলে দেখতে চাচ্ছে যে ছেলে কি মেয়ে। তো সবাই অনেক বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।